গরম থেকে মুক্তি পেতে চলেছি। কি এক্সাইটেড, দেখো ঝোলাঝুলি করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস কথা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এই গরমে। আমি তো একটু গরমে ভালো নেই। অবস্থা দেখছো কি অবস্থা, এই পিম্পলস ভরে গেছে পুরো গরমে একদম। এই যে আর মানে যুদ্ধ করছি যেন ডেলি ডেলি গরমের সাথে। আর এখন সকালবেলা ঘুম থেকে জাস্ট উঠেছি, আর উঠেই কটা বাজে বলো তো, ওই 8:30 নাগাদ উঠেছি, এখন 9:15 বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আজকে। আসলে আজকের ব্লগটা হয়তো কয়েকদিন ধরে একটু পাটে পাটে হতে চলেছে, কারণ কিছু মানে আমার জন্য খুবই একটা স্পেশাল দিন। কেন কী জন্য সেটা তো দেখতেই পাবে ব্লগে, মানে স্পেশাল ব্লগটা আর কি। দিন বলাটা ভুল, কারণ হচ্ছে কয়েক দিনের ক্লিপিংস মিলিয়ে আমি আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই গরমে আমি কেমন আছি, কীরকমভাবে এই গরমটা কাটাচ্ছি, সেটাই আর কি তোমাদেরকে দেখাবো। যে মানে পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে আর কি। যাই হোক, জাস্ট সবে ঘুম থেকে উঠেছি, আর সঙ্গে সঙ্গে দিদি ফোন করলো যে ডেলিভারি বয় ফোন করেছে, তো একটা জিনিস আসছে। তো সেটা কি জিনিস সেটা আসলেই তোমরা দেখতে পারবে যে কি জিনিস, যার জন্য আরও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে বাবারে বাবা। তার মধ্যে ফ্যানটা অফ করে রেখেছি। দেখো 2 মিনিট কথা বলছি কি না বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি এরকম। দেখা কেমন করে চুল কেটেছিস। এসি আসছে, ফোন করেছিল। এখানে বেঁধে দিলে হয় না, সবসময় জল জল করতে থাকে, ওখানে বেঁধে দিলেই তো ঠিক। তো মা এখানে সবজির তরকারি আর রুটি আজকে ব্রেকফাস্টে বানিয়েছিল, সেটাই আমাদেরকে ব্রেকফাস্ট করতে দিয়েছে। আমরা সবাই মিলে একসাথে বসে আজকে ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি। তো ফাইনালি ডেলিভারিটা চলে এসেছে। ওফ কি এক্সাইটেড, দেখো ঝোলাঝুলি করছে, লেগে যাবে বুকে। ঘরে আসলে দেখতে হবে। হ্যাঁ ঘরে আসলে দেখতে হবে। নাম 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 নাম, দাদা ওপরে আসবে। তো ফাইনালি গরম থেকে মুক্তি পেতে চলেছি। উফ, তো এই দেখো অলরেডি আগের দিন এখানে কাজ হয়ে গেছে এসির পয়েন্টের, আর এইখানটাতেই এসিটা লাগানো হবে। আপাতত ঠাকুরের ছবিটা এখানে আছে, এটা জায়গাটা চেঞ্জ করিয়ে দেবো। আর চলে মাম্মা সরে আর, এই যে এসে গেছে এসি। হ্যাঁ ওটার নিচেরটা আনতে গেছে, আউটডোরেরটা আনলে তারপরে তোর করে খুলে দেখাবে বললো। তো ফাইনালি দেখছো এসে গেছে ডেলিভারি জিনিসটা। হ্যাঁ এসি কিনেছি আমি। তো মা বাবার একটু কষ্ট এই গরমে দূর করতে পারবো এটা ভেবে নিজের অনেক ভালো লাগছে। আর অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি একটা এসি নেবো। তো ফাইনালি আমার স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। হ্যাঁ ছোট্ট ছোট্ট এই স্বপ্নগুলো পূরণ করতে পারলে আনন্দের কোনো শেষ থাকে না জানো। তখন মনে হয় যেন কাজ বাজ করে এত পরিশ্রম করে সারাদিন, মানে যদি নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি বা বাবা মার স্বপ্নগুলো পূরণ করতে পারি, তাহলেই না লাইফে সাকসেস পাওয়া। তো প্রচণ্ড গরম লাগছে, তার কারণ হচ্ছে এসি আসার পর সমস্ত কিছু এদিক ওদিক সরানো করতে করতে কাজ টাজ ছেড়ে প্রচণ্ড গরম লেগে গেছে। তার জন্য একটু এই মাজা দিয়ে বানানো আইসক্রিমটা বের করে নিয়েছি, নিয়ে এখন একটু আইসক্রিম খেয়ে মন প্রাণ সব শান্তি করে নিই। আর এখানে মাম্মাও দেখো ও পেপসি খেতে লেগে গেছে। প্রচণ্ড গরম বলো, কিছু করার নেই। তো চলো এই গরমের দিনগুলো আমরা কিরমভাবে কাটিয়েছি এসি আসার আগে, সেটা তোমাদের সাথে আজ একটু শেয়ার করি। ফ্ল্যাশব্যাক। এই বছর তো অতিরিক্ত গরম পড়েছে, কোনো কিছুতেই মানছে না। তারপরে মা আর আমি আইডিয়া করে বের করলাম যে রাতের ঘুম কী করে শান্তিভাবে ঘুমোনো যায়। এই রকম বাটি ভরে জল, মানে বাটিটা ভর্তি করে জল নিয়ে তারপর সেটাকে ডিপ ফ্রিজে দিয়ে দিতাম সকালবেলা। আর এই কাজটা আমি বা মা যে কোনো একজনই করতাম। তারপর এই যে রেখে দিলাম, এটা বরফ হয়ে যাবে। বরফ হয়ে যাওয়ার পর কি করব এটাই দেখবার বিষয়।
তো দেখছো এখানে বরফ অলরেডি হয়ে গেছে, রাত্রিবেলা এটা বের করে নিয়ে এসেছি ঘুমানোর সময়। আর এখন বাজে দেখো ঘড়িতে প্রায় 11:30। ঠিক এই টাইমটা একটু মানে রাত করেই, গরমকালে এমনিই রাতে ঘুম হয় না, তো রাত করেই বরফটা বের করে নিয়ে এসে আমরা এরকম জানলার সামনে রেখে দিতাম। তার কারণ চারিদিকে সবার ঘরে এসি চলে, আর সেই গরম হাওয়াটা আমাদের ঘরে যেহেতু ঢুকতো, যার জন্য মার বুদ্ধি এটা যে বরফটাকে জানলার সামনে রেখে দেবো, দিলে সেই হাওয়াটা হালকা হালকা ঠান্ডা আসবে বরফে ছুঁয়ে ছুঁয়ে, তাহলে তাতেই নাকি আমরা ঘুমোতে পারবো। আসলে ওরম তো কিছু সেরমভাবে হয়তো হতো না, কিন্তু ওই আর কি, মানে বলে না, একটু শান্তি পাওয়া যেত। এরমভাবে আমরা পুরো গরমকালটা কাটিয়েছি। আর এখন দেখো আবার আমি ফিরে আসলাম আমার পরের দিনের ব্লগটায়, যেদিন এসি অলরেডি এসে গেছে। তো আমি এখন যদিও বা জেঠিমার ঘরে এসে বসে আছি, প্রচণ্ড গরম লাগছিলো আমাদের ঘরে, সেই জন্য জেঠিমা বলছিল যে আমার ঘরে এসে বস, সেই জন্য দুপুরটা ওখানেই কাটিয়ে এসেছি। এসে কিন্তু আবার নিজের চুল টুলগুলো বেঁধে নিচ্ছি, আর তার কারণ এরপর আবার আমাকে কাজে লেগে পড়তে হবে, কারণ এখন দরজা জানলার কাজগুলো হবে। এসি এসে গেছে বলে কিন্তু হাজারো কাজ বাড়িতে আরও বেড়ে গেছে, তো যার জন্য এখন নিজে চুল টুল ছাড়িয়ে নিজে একটুখানি রেডি হয়ে নিচ্ছি, যে কাজে লাগতে হবে আবার নিজেকে। তো এদিকে দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে একটা ফ্যান লাগানো হবে, ওয়াল ফ্যান, তো সেই জন্য এই দিকেও লাইন করা হয়ে গেছে আর ওয়াল ফ্যান আনাও হয়ে গেছে। আর কারণ ওপরের ঘরে এসি লাগানো হচ্ছে ঠিকই, নিচের ঘর তো গরমই। আর এদিকে দেখছো অলরেডি কিন্তু আমার দরজাটাও লাগানো হয়ে গেছে, আর ঘরের অবস্থা পুরো ছন্ন ছাড়া হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, যেহেতু ঘরের মধ্যে কাজ হয়েছে, ধুলো বালি দেখতেই পাচ্ছে, এগুলোকে সব পরিষ্কার করতে হবে এই গরমের মধ্যে। আর এসিটা নিয়ে এসে আমার ঘরে খাটেই প্রথমে রাখা হয়েছে, আর এটা যেহেতু লাগাতে আরও ইনস্টল করতে আসবে আরও 2 দিন বাদে, সেই জন্য ওই সামনে চোখের সামনে এসি রেখে তারপরে এই গরম সহ্য করা যে কী কষ্টের, সে আর তোমাদের কি বলেই বোঝাবো। আসলে এখন সেই দরজার কাজ হলো, কারণ আমাদের ছাদের সিঁড়িটা যেহেতু ঘরের মধ্যে দিয়ে, যার জন্য ওখান থেকে এসি হাওয়াটা বেরিয়ে যাবে, তো সেই কারণেই একটা নতুন দরজা লাগানো হলো আমার ঘরের ভিতরে। তো দেখো আমি এখানে ডোনাল্ড ডাক লাগিয়েছি আমার রুমের কালারের সাথে ম্যাচ করে। কেমন লাগছে দরজাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আমার তো বেশ পছন্দ হয়েছে। 3 days later. তো ফাইনালি 3 দিন পর থেকে শুরু হয়ে গেছে আমাদের, এখন এসি ইনস্টল করা হয়ে গেছে, এসি চলতেও আরম্ভ করে দিয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের কি করে বলে বোঝাবো। আর সেই আনন্দর চোটে দেখো আজকে সন্ধেবেলার মজাদার একদম স্ন্যাক্স খাওয়া দাওয়া চলে এসেছে, এখানে পিৎজা পার্টি হচ্ছে। অফিসের ঠান্ডা কাজে বাড়িতে এসে পাচ্ছি, কি ভালো লাগছে আমার। এখন চলছে আমাদের এসি, এসি রুমে আজ পড়াশোনা হচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে এসি রুমে পড়াশোনা করে? ভালো লাগছে? এতদিন ওর টিচারের বাড়িতে অনেক কষ্ট করে গরমের মধ্যে পড়তো, সেজন্য ওর পড়তে ভালো লাগতো না। এরপর দেখবো যে ওর পড়তে ভালো লাগে কি না লাগে। আর ফাইনালি এসিটা চলতে আরম্ভ করেছে 2 দিন ধরে, তো দেখলে যে আমি অপেক্ষা করছিলাম যে কবে দিয়ে চলবে, আর প্রচণ্ড গরমে কষ্ট করেছি, তারপর ফাইনালি এসিটা এখন চলছে। বেশ ভালো লাগছে, শান্তি লাগছে। আর বাবা মাও যে রাত্রিবেলা আজকে শান্তিতে ঘুমাতে পারবে, এটা ভেবেও আমার ভীষণ শান্তি লাগছে। इतनी खुशी मुझे आज तक नहीं हुई। ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে। Oh my God! Wow! আমার মানে এত প্রচণ্ড গরমের থেকে মুক্তি পেয়েছি আমি, আমার মা বাবাকে গরমের থেকে রেহাই দিতে পেরেছি, এটা ভেবে আমার নিজেরই ভীষণ ভালো লাগছে। যবে থেকে এসিটা এসছে ভাবছিলাম যে কবে ইনস্টল হবে, কবে এই রাতে যে ঘুমায় সারাদিনের কাজ থেকে এসে, আমিও যে বাড়িতে ফিরে এসে অফিস থেকে যে ঘুমাতাম, খুবই কষ্ট হতো। তোমরা দেখেছো এই ব্লগেই, তোমরা দেখলে যে আমরা কীরকমভাবে এই এসি চলার আগে ঘুমাতাম। তো ফাইনালি আজকে থেকে রাতের ঘুমটাও ভালো হবে, আর মা বাবার কষ্টটা, এই গরমে এত কষ্ট করতো ওই কষ্টটাও দূর হবে। তো আমি খুব হ্যাপি যে আমার মা বাবার জন্য আমি কিছু করতে পেরেছি। সে আর তোমরা পাশে থাকলে আশা করি আস্তে আস্তে ছোট ছোট এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তো বলতে পারো আজকে আমার একটা স্বপ্ন পূরণের দিন।